হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তোমরা যারা ক্লাসটি দেখছো তারা প্রথম থেকে দেখবে, কোনো রকম স্কিপ না করে, তাহলে ক্লাসের অনেক নতুন কিছু তথ্য, অনেক নতুন ইনফরমেশন জানতে পারবে এবং ট্রান্সলেশন তোমরা পুরোপুরি বুঝতে পারবে। তো বিগত কয়েক বছর ধরে যে বইটি থেকে ক্রমাগত রিপিট হয়ে আসছে, সেই বইটা থেকেই ট্রান্সলেশন প্যাসেজ তুলেছি এবং সেখান থেকে পরপর করিয়ে যাব। তো চলো আমরা দেরি না করে প্রথমে দেখি। তো প্রথম লাইনটি আছে বাদল করেছে, তাহলে কি বলবো? ইট হ্যাজ ক্লাউডেড ওভার। ইট হ্যাজ ক্লাউডেড ওভার অর্থাৎ বাদল করেছে। তো আমরা ইট হ্যাজ দিয়ে শুরু করলাম কেন? কারণ এখানে কিন্তু যে সাবজেক্ট কিন্তু এখানে কি সাইলেন্ট আছে। তো সাবজেক্ট যদি সাইলেন্ট থাকে তো আমরা জানি সেই ক্ষেত্রে আমরা কি ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করি, অর্থাৎ কারো অধিকারে না থাকা। আর জায়গা বোঝাতে অর্থাৎ যখন প্লেস বোঝাই তখন কিন্তু আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করি। তো সেই কারণে এখানে ইট সাবজেক্ট করা হয়েছে, তাহলে ইট হ্যাজ ক্লাউডেড ওভার অর্থাৎ মেঘলা করেছে, বা বলতে পারি যে বাদল করেছে, মেঘলা করেছে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। মেঘের রং ঘন নীল, তাহলে কি বলবো? দ্য কালার অফ দ্য ক্লাউডস। দ্য কালার অফ দ্য ক্লাউডস, কালার কিন্তু দুটো স্পেলিং হয়, এটাও হয় তেমনি এটাও হয়। তো দ্য কালার অফ দ্য ক্লাউডস অর্থাৎ মেঘের যে রং সেটা কি বলা হয়েছে? ইজ ডিপ ব্লু অর্থাৎ ঘন নীল, নীল রঙের। তো এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে দ্য কালার অফ দ্য ক্লাউডস। তো এখানে কিন্তু ক্লাউডসের যে কালারটা, সে কালারটাকে ইন্ডিকেট করছে। তো সেই কারণে এখানে কিন্তু সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, সাবজেক্ট কি সিঙ্গুলার, সেই কারণে কিন্তু আমরা ইজ ব্যবহার করেছি। আর যেহেতু প্রেজেন্ট টেন্সের বর্ণনা, তো সেই কারণে কিন্তু আমরা ইজের ব্যবহার করেছি। চলো পরের বাক্যটি দেখি। ঢং ঢং করে 9টা বাজলো, তাহলে কি 9টা বাজলো? এখানে কিন্তু আবার ইতিমধ্যে বেজে গেছে, অর্থাৎ পাস্ট টেন্সের ঘটনাকে বলছে যে বাজলো। দ্য ক্লক স্ট্রাইক 9। তো স্ট্রাইক হচ্ছে কি বাজা বা বেজে গেল, এটা কিন্তু V2। কোনটার V2? সেটা হচ্ছে স্ট্রাইক। স্ট্রাইক মানে বাজা বা বাজানো। তো স্ট্রাইককে আমরা আবার ব্লোও বলতে পারি, বা আমরা সাউন্ডও বলতে পারি, সাউন্ড। তো এটাকে কিন্তু আমরা এভাবে বলতে পারি যে দ্য ক্লক ব্লিউ 9 অথবা দ্য ক্লক সাউন্ডেড 9, বা যেটা রয়েছে দ্য ক্লক স্ট্রাক 9, অর্থাৎ ঢং ঢং করে 9টা বাজলো বা ঢং ঢং করে 9টার ঘন্টা বেজে উঠলো, আমরা এইভাবে বলতে পারি। চলো পরের বাক্যটি দেখি। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? যাবে অর্থাৎ এটা কিন্তু আবার ফিউচার টেন্সকে ইন্ডিকেট করছে, ফিউচার টেন্স। কারণ কি এখানে কিন্তু অ্যাকশন নট কমপ্লিটেড, এখানে কিন্তু ভবিষ্যতের বা ফিউচারের কোনো ইনসিডেন্টকে বোঝানো হচ্ছে, সেই কারণে কিন্তু ফিউচার টেন্স হবে। তো বংশু, তাহলে হোয়ার অর্থাৎ কোথায়। হোয়ার উইল আমরা জানি যে যখন WH দিয়ে কোশ্চেন করা হয়, WH দিয়ে কোশ্চেন করা হলে হচ্ছে ফিউচার টেন্সে কিন্তু আমরা উইল অথবা শ্যাল, তারপরে কিন্তু আমরা সাবজেক্ট দিই, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম বসাই, তারপরে অবজেক্ট এবং তারপরে রিমেনিং, এইভাবে আমরা শুরু করি। তো সেই অনুযায়ী তাহলে হোয়ার উইল অর্থাৎ কোথায়। বংশু যাবে উইথ দ্য আমব্রেলা, ছাতা নিয়ে অন হিজ হেড, তার মাথায়, অর্থাৎ তার মাথায় ছাতা দিয়ে বংশু কোথায় যাবে। তো সেইভাবেই সেন্টেন্সটি কিন্তু ফিউচারের ইন্ট্রোগেটিভ সেন্সে করা হয়েছে। চলো আমরা পরের বাক্যটি দেখি। ও যাবে সংসারবাবুর বাসায়। ও অর্থাৎ কাকে বলা হচ্ছে? বংশু। তাহলে হি, ও বলতে এখানে হি বা সে, হি উইল গো, সে যাবে, এটাও ফিউচার টেন্সে করা হচ্ছে। হি উইল গো টু সংসারবাবুস হাউস, অর্থাৎ এখানে সংসারবাবু একজনের নাম, সেই কারণে কিন্তু এখানে অ্যাপোস্ট্রোপিএস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সংসারবাবুর বাসায় বা বাড়িতে। বাসায় বলতে এখানে কিন্তু হাউসের কথা ব্যবহার করা হচ্ছে, হাউস বা হোম যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। সেখানে কংসবধের অভিনয় হবে, তাহলে কি এবার দেখো এখানে কিন্তু সেখানে অর্থাৎ কারো অধিকারে কোনো জায়গা বা কোনো স্থান না থাকার কারণে সেখানে কিন্তু আমরা দেয়ার অর্থাৎ ইন্ট্রোডাক্টরি
কি বললাম, ইন্ট্রোডাক্টরি আমরা দেয়ার ব্যবহার করলাম। আর দেয়ার উইল বি অর্থাৎ হবে, দেয়ার উইল বি ভবিষ্যতে হবে, সেই কারণে কিন্তু উইল বি ব্যবহার করা হয়েছে। দেয়ার উইল বি এ পারফরমেন্স, একটা অভিনয় হবে কি, অফ দ্য কিলিং অফ কংস, অর্থাৎ কংস হত্যার যে অভিনয় সেটা হবে, বা কংস বধের অভিনয় শুদ্ধ ভাষায় বললে সেটা কিন্তু হবে। তো এখানে পারফরমেন্সকে আমরা অ্যাক্টিংও বলতে পারি, অ্যাক্টিং, বা আমরা কিন্তু এটাকে প্লেও বলতে পারি, প্লে অর্থাৎ অভিনয়, বা এটাকে আমরা ড্রামাও বলতে পারি, ড্রামা। আচ্ছা, কিলিং, কিলিং অর্থাৎ হত্যা বা বধ, এটাকে আমরা কিন্তু স্লাউটার বলতে পারি, স্লাউটার, বা আমরা কিন্তু এটাকে আবার ডিস্ট্রাকশনও বলতে পারি, ডিস্ট্রাকশন, বা এটাকে আমরা কিন্তু ডেথও বলতে পারি। তো এটা যদি সেন্টেন্সে ইউজ করি তাহলে কেমন ব্যবহার করব? দেয়ার উইল বি এ পারফরমেন্স অফ দ্য কিলিং অফ কংস, অথবা দেয়ার উইল বি এ পারফরমেন্স অফ দ্য স্লাউটার অফ কংস, দেয়ার উইল বি এ পারফরমেন্স অফ দ্য ডিস্ট্রাকশন অফ কংস, দেয়ার উইল বি এ পারফরমেন্স অফ দ্য ডেথ অফ কংস। এইভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন। তাহলে কি, আজ অর্থাৎ টুডে মহারাজ হংসরাজ সিংহ উইল কাম, অর্থাৎ আসবেন বা আসবে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। কংসবধ অভিনয় তাকে দেখাবে। হি উইল শো দ্য অ্যাক্ট অফ কিলিং কংস, অর্থাৎ কংসবধ বা কংসবধের যে হত্যার যে অভিনয় বা অ্যাক্ট, যেটাকে আমরা পারফরমেন্সও বললাম বা প্লে বা ড্রামা বললাম, তো সেটা কি, সেটা তাকে দেখাবে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। বাংলাদেশে তার বাড়ি নয়, এটা কিন্তু আবার প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে, অর্থাৎ বর্তমান অবস্থা, সেই কারণে হিজ হোম ইজ নট ইন বাংলাদেশ। তাহলে হিজ হোম ইজ নট ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে তার বাড়ি নয়। তো আমরা জানি বড় জায়গার আগে যখন আমরা বিগ প্লেস বা বড় জায়গা বোঝাই তখন কিন্তু আমরা ইন ব্যবহার করি, তো সেইভাবে ইন ব্যবহার করেছি। ছোট জায়গার আগে আমরা অ্যাড ব্যবহার করি, তো সেই রকমভাবে যদি আমি কিছু একটা ছোট জায়গার নাম বলি তেমন কিন্তু আমরা অ্যাড ব্যবহার করব। ঠিক সেই কারণে এখানে যেহেতু দেশ আছে তো সেই কারণে আমরা ইন বসিয়েছি। চলো, আর এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স রয়েছে, তো নেগেটিভ করা হয়েছে। নেগেটিভ যেহেতু কাজ বোঝাচ্ছে না, অবস্থা বোঝাচ্ছে, কন্ডিশনাল সেন্টেন্স, সেই কারণে কিন্তু ইজ নট ব্যবহার করা হয়েছে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। তিনি পাংশুপুরের রাজা। তাহলে কি, হি ইজ দ্য কিং অফ পাংশুপুর, তিনি পাংশুপুরের রাজা। তো এখানে আমরা সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে ব্যবহার করেছি এবং কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করেছি, যেহেতু অবস্থা বোঝাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভেরি ইম্পর্ট্যান্ট একটি ট্রান্সলেশন। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা প্রতিনিয়ত ক্লাস দেখো এবং আরও ট্রান্সলেশনের ক্লাস আনার জন্য অনুরোধ করেছিলে তাদের জন্য অবশ্যই ক্লাস থাকবে, এবং যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। যখনই আমি তোমাদের এই ধরনের ক্লাস দেবো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, এবং আশা করি তোমাদের পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস ও যে কোনো ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রে আমি যতটা পারি তোমাদের হেল্প করতে পারবো, এবং আমি যেগুলো করাচ্ছি আশা করি এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকো, আরও প্রচুর ক্লাস তোমাদের জন্য আসতে থাকবে। ধন্যবাদ।